এই গরমের কাছে গেছে এক বাবাই বিচার নিয়া, ছেলে আমার কথা শুনে না। ওমর কয় বিচার একচেটিয়া হবে না, বাদী বিবাদী সমানে দাঁড় করাও, ছেলেরে নিয়ে আসো। ছেলেরে আদালতে হাজির। ওমরের আদালত থরথর করে কাঁপতেছি, বেইনসাফি হলেই তরবারি রেডি। এই তুই বলে বাবার কথা শুনো? ছেলে কয় খলিফাতুল মুসলিমিন, আমার কথা বলার কোনো আদালতে অনুমতি আসেনি। ওমর কয় আছে, বল। কয় জানতে চাই বাবার পক্ষ থেকে সন্তানের উপরে কোনো হক আসেনি? কাছে তো, জানতে পারবো নি? কয় পারবি তো। এক নাম্বার, ভালো একটা মা ঘরে আনবে, বাবার দায়িত্ব। কি মা? ছেলে কয় আমার আব্বা এতে হক আদায় করে নাই, আমার আব্বা ভালো মা ঘরে আনে নাই, ডানা কাটা ভরি লয়েছে, ডানা কাটা ভরি। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ, হায় হায় হায়। বেপরদায় যারা চলে, চরিত্রহীন লম্পট, ওরাই সোনার বাংলায় দাঁড়ায় বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, ওরা চরিত্রহীন লম্পট। আল্লাহর কসম, ইসলাম সারা নারীর সম্মান আর মর্যাদা কোন ধর্মের মধ্যে দিতে পারে নাই। হিন্দু ধর্ম তালাশ করো, নারীদের উপরে জুলুম। বৌদ্ধদের কিতাব দেখো, নারীদের উপরে জুলুম। খ্রিস্টানদের ধর্মের কিতাব দেখো, নারীদের উপরে জুলুম। ইহুদিদের কিতাব পড়ে দেখো, নারীদের উপরে জুলুম। একমাত্র নারীদের সম্মান বজায় রাখছে ইসলাম। এরে আল্লাহর বান্দা, ডানা কাটা ভরি আছে বাড়ির ভিতরে। ডানা কাটার পরিমাণই ঘরে আইসেই ডানা কাটে। ঘরে আইসে কিছুদিন পরে স্বামীটারে ডাক দেখে, এই মগা, তোর বাবার ডানা ভালো না, এটারে কাটা লাগবে। কিছুদিন পরে কয় তোর মায়ের ডানাও খারাপ। এবার মগা তো ওর হরু বাড়িতে পচা পায়খানা খাইছে যৌতুকের নামে। ওই তোর না, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। এই যৌতুক যেটিতে খায় সবগুলো ছোট লোকের বাচ্চা। ওদের মতো ইতর, ডাকাত, জালেম, চোর, দুর্নীতিবাজ আর দুনিয়াতে কেউ হতে পারে না। যৌতুক হালাল না হারাম? তাও যৌতুক নেই কি বিদেশ যাওয়ার ভিসা চায়। একটারে ধরিয়া গেলাম, তুই যে বিদেশ যাবি, বিয়া কইরা হরু বাড়িতে ভিসা নিয়ে বউ নিবি নি? না 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 না, বউ নেওয়া যাবে না। কেন? কত বউ কি করবি? বাড়িতে থাকবে। কে পাহারা দিবে? বলে ছোট ভাই। হাসেন আপনারা, এ আকাম চলে না। সত্য কথা বলতে তো টেনশন কেন? ওই যে একটু আগে বলছি না, ঠাডা ভরা দরকার ঘুমের মধ্যে। শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ বাঁচাই দিয়েছেন, নাহলে ঘুমের তুইটা দেখতা চেহারাটা শুকর হয়ে গেছে। নারীর অধিকার চায়, সম্মান চায়, যৌতুক খাইয়া। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই চোর, সবাই জালেম। মারাত্মক অভিশাপ। আল্লাহ হেদায়াত দান করো। তোমার দুই হাত আছে, কামাই করবা, হরু বাড়িতে ফকিন্নির মতো খাবা কেন? এক যুবক নিয়ত টিয়াত যাই করছি, বাবা তো মান্নত করছে খাইতে, বাবার লগে তো আর পারি না। এই জন্যই তো বাবা জাহান্নামে যাইব কিয়ামতের দিন। একটু আগে বয়ানই তো শুনাইতেছি। ওমরে ফারুক বললেন, ভালো মা ঘরে আনবে। ডানা কাটা ভরি। কয় তোর মার ডানা ভালো না, বাবার ডানা ভালো না, কি করবো? কয় কুষ্টিয়া ফেলাডল গ্রাম সার। কুষ্টিয়া থেকে দানতে দানতে নিয়ে গেছে ঢাকা। ঢাকা যাই এবার স্বাধীনভাবে ঘুরে, স্ত্রী একদিকে দৌড়ায়, স্বামী আর একদিকে। কিছুদিন পরে কয় তোর ডানাও ভালো না। বলে টইলে কয় এবার ওরে সুইসা খাইয়া ওরে ফকির বানায়, এবার হিজরত করলাম। হিজরত। ওমরে ফারুক বলেন, 2 নম্বর দায়িত্ব, ঘরের মধ্যে ভালো মা আইনা বাবা। আল্লাহর কাছে কলিজা ভরে দোয়া করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ।
ও আল্লাহ তুমি একটা নেককার সন্তান দাও। 10টা ছেলে হইলে লাভ কি হবে যদি কুলাঙ্গার হয়? কয়েক মাস আগের খবর আপনারা জানেন, ফেসবুকের মুরিদেরা জানে সবাই। বাড্ডা থানা, ঢাকায় বাড্ডা, ওই থানার ভিতর একটা বড় লোক মারা গেছে, টাকাওয়ালা। 2টা শিক্ষিত কুলাঙ্গার রাইখে গেছে, লাশটা রাস্তায় ফালায় রাখছে। 24 ঘন্টা বাবার 2 ছেলে ঝগড়া করছে টাকা পয়সা নিয়ে, লাশটা দাফন করারও চিন্তা করে নাই। এমন সন্তানের বাবা হইলে লাভ হবে কি? এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ হবে কি? ভালো সন্তানের জন্য দোয়া করো। রহমতের নবী যদি দোয়া করেন, ইব্রাহিম নবী যদি দোয়া করেন, আল্লাহ নেককার সন্তান দাও। নেককার সন্তান মানে হুজুর না, না না, ভালো ডাক্তার হবে নেককার, ইঞ্জিনিয়ার হবে নেককার, একজন প্রফেসর হবে নেককার। ওই সন্তানটা মা বাবার জন্য সম্মান বয়ে নিয়ে আসবে, মা বাবার সম্মান বাড়বে। ওই চরিত্র সুন্দর, ব্যবহার সুন্দর, এমন একটা ছেলে ডাক্তারও যদি হয়, পুরা বাংলাদেশের সুনাম অর্জন করবে। মা বাবার কলিজা ঠান্ডা করে নেওয়ালা সন্তান হবে। মা বাবা, বাবার জন্য দোয়া কর, আল্লাহ নেককার সন্তান দাও। এবার আল্লাহ যদি সন্তান দেয়, টেলিভিশনের সামনে বয়া থাকবো না, মা দোয়া করতে থাকবে। ভালো করে বুঝুরে মা, ও যুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বলে না। এবার ওমর বলে, এরপরের দায়িত্ব, সন্তান যখন দুনিয়াতে আসবেন, বাবার দায়িত্ব ডান কানে আরবি আজানের আওয়াজ দিবেন, বাম কানে আরবি ইকামতের আওয়াজ দিবেন। এই বুদ্ধিমানেরা, হসপিটালে যত বাচ্চা সিজার হয়, ওখানে আজান ইকামতের মুয়াজ্জিন আছে? সত্য কথা বলেন। অনেক বাবা জানেই না যে আজান দেওয়া লাগে, ইকামত দেওয়া লাগে, বুঝলে গেছে। এরপরে কি? ছেলে কইতেছে আব্বা আম্মা দায়িত্ব আমার পালন করে নাই। এরপরে ওমর বলতেছে এরপরের দায়িত্ব 7 দিন যখন হবে, 7 দিন চুল ফালাবে, সুন্দর একটা নাম রাখবে, নাম। ছেলে কয় বাবা এই দায়িত্ব পালন করে নাই, আমার নামটাও রাখছে আউলা জাউলা নাম। কি নাম? কয় আমার নাম রাখছে জউল, মানে জুয়েল, কোয়েল, দোয়েল। সন্তানের নাম হাসি, খুশি, সবুজ, গম্বুজ, বেরাস, থায়ার, নদী, সাগর, তুফান। হ্যাঁ, ছেলের নাম রাখছে সাগর। ছেলে হইছে অসুস্থ, হুজুরের আনছে দোয়া করতে বাড়ি। হুজুর ছেলে অসুস্থ, দোয়া করেন। হুজুর কয় খাইয়া লইয়া বইলাম একটু দোয়া না করলে হয় না। নাম কি? কয় সাগর। হুজুর দোয়া থুইয়া দৌড়। এই সাগরে আমার বাড়ি ভাঙছে 3 বার। সেই দোয়া আমি পারুম না, প্রয়োজনে তুমি আমার খাওন লয়ে যাও। সন্তানের নাম বিপদ। হায় হায়। অথচ সহিহ হাদিস, সন্তানের একটা নাম যদি আল্লাহর মোহাব্বতে হয়, দ্বীনি লাইনে, এই নামের বরকতে জান্নাত পেয়ে যাবে। হুজুরগো কথা তো আগে তো সন্তান হইলে হুজুরগো জানাইতো, একটু মিষ্টি খাওয়াইতো, হুজুরদের থেকে আইনা নাম রাখতো। এখন তো সব ফেসবুকের মুরিদ, তো গুগলে ঢোকে, গুগলে হ্যাঁ গিয়ে নাম দেয় ফেরাউন, সাদ্দাম নাম রাখছে নিজের ছেলের নাম সাদ্দাম। কোরআন শরীফ আইছে, এটা তো বরকত। এখন আর হুজুরগো কাছে যায় না, এই জন্য বরকত কমে গেছে। আল্লাহ, ছেলে বলে আমার নাম রাখবে বাবা, এটা সুন্দর নাম রাখে নাই। ওমর বলে এরপরের দায়িত্ব বাবার উপরে, সন্তানের হক আদায় করবে, সুন্দর আদবওয়ালা বানাবে, আদবওয়ালা। আল্লাহর জাতের কসম, এ জমিনে একমাত্র আদবওয়ালা আদর্শ শিক্ষা হলো রাহমাতুল লিল আলামিনের আদর্শের ভেতরে, আর কোথাও কোনো সুন্দর আদর্শ নাই। মাদ্রাসা আমরা আরবি পড়াই, উর্দু পড়াই, ফার্সি পড়াই, ইংরেজি পড়াই, অঙ্ক পড়াই, ভূগোল পড়াই, ইতিহাস পড়াই। আমিও মাদ্রাসায়। এই ছেলেটা স্কুলে যায়, কেজিতে যায়, আপডেট, ইন্টারন্যাশনাল ম্যান হবে, ইন্টারন্যাশনাল ভাষা শিখবে। হেন গিয়ে পরে সরতে অজগর, আপডেট। সরায়াতে আপা, ছেলে আম্মু, অজগর কি? এটা একটা সাপ, এটার মেজাজ গরম পাইলে আউলে ফেলায়, সব ভাঙ্গে চুয়ে।
ছেলে এটার অনেকদিন মোরাকাবা কইরা মেজাজ গরম বানাইছে, বানাইয়া খালি গেলাস ভাঙে, পিরিজ ভাঙে, প্লেট ভাঙে। মা কয় কি ও কয় অজগর। ঠিক নি? শরায়াতে শিখায় কি? আপা। এবার আপা কি জিনিস? কেটা আকাশের একটা চাপ, অমূল্য সম্পদ। বাস ছেলে এগুলি লালন করতে করতে এবার আপার পেছনে দৌড়ায়। ঠিক এই অক্ষরগুলো মাদ্রাসায় যখন আসে, এখান থেকে ডিভাইড হয়ে যায়, এখানে এসে পড়ে সরোয়া ওযু শরায়াতে আল্লাহ। দেখছেন নি কারবার? একই অক্ষরের শিক্ষা ডিভাইড হয়ে গেল রসুলের আদর্শের কারণে। ওখানে গিয়ে কবিতা কয় কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি। তাহলে মিথ্যা শিক্ষা যদি হয় তো তো সম্পদ চোর হইব, চেয়ারে বইয়েও চুরি করব। শিক্ষা জীবনে বিদ্যা চুরি করে, কর্মজীবনে চেয়ারে বইয়া সরকারের টাকা চুরি করবে। শিক্ষা জীবনে কি চোর? বিদ্যা চোর। দেখেন না, যেই বিদ্যা শিখা দস্তকাত শিখছে, সেই বিদ্যার পৃষ্ঠা চিরা চিরা জুতার তলে ঢুকায়। বিদ্যার সাথে এত বড় গাদ্দারি, এটা বরদাস্ত করা যায় না। অথচ আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি, রাস্তাঘাটে চলতে যদি একটা বাংলা লেখার কাগজ পড়ে থাকে, এটা উঠাইয়া সম্মানের জায়গায় রাখি। আর এরা এদিকে চিরা জুতার ভিতরে ঢুকায় নকল করার জন্য। এই বিদ্যায় দিবে তোরে ভাত। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আমি কথা গুছায় নিয়ে আসতেছি, ভালো করে বলেন। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3টা, আপনাকেও 3 কাফন দেয়া হবে, কালার হবে আলাদা। কি কালারও হবে এক, কবরের সাইজও হবে। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে আল্লাহর বান্দারা, দুঃখ এত বয়ান এত বয়ান এত বয়ান, পাও ধরে ধরে বয়ান করি। এতক্ষণ যে আপনাদের সামনে চিল্লাইয়া বয়ান করলাম, আমি কিন্তু একবারও বলি নাই ও এলাকার মুসলমানেরা আমি 5 কল্লি টুপি পরেছি, আপনারাও টুপি পরেন। একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যান। একবারও বলি নাই আমি তাবলিগের সন্তান, আপনারাও তাবলিগে যান। আমি পীরের মুরিদ, আপনারাও পীর সাহেবদের কাছে যান। একবারও বলি নাই আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আপনাকে কেন আমাকে পাও ধরে ধরে বয়ান করে বুঝানো লাগবে নামাজ পড়ো? আপনাকে কেন বুঝাইতে হবে আপনি পর্দা করেন? আপনি তো একই আল্লাহকে মানেন। অথচ কপাল কেন এত খারাপ জানি না, আমি টুপি খুলতে চাই না। আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা পান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান। আসলে কি আমরা কি ভুলের মধ্যে আছি নাকি? ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি বেয়াদব
বেয়াদবি ক্ষমা চাই। যদি বলো হাফিজ ভাই তোমরা ভুলে আসো, কোরআন থেকে একটা দলিল দে, এক্ষণ দাড়িটা কেটে ফেলবো, নামাজ রোজা বন্ধ, সব কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ আমাদের সব কথার দলিল কোরআন। আল্লাহ আছে দলিল কোরআন, কিয়ামত হবে দলিল কোরআন, জান্নাত আছে জাহান্নাম আছে দলিল কোরআন। জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে আহাল। আমি বাবা, আমার আহাল সন্তান। আমি স্বামী, আমার আহাল স্ত্রী। আমি আলেম, উম্মত আমার আহাল। আমি শিক্ষক, ছাত্র আমার আহাল। আমি মসজিদের ইমাম, মুসল্লিগণ আমার আহাল। আমি দোকানের মালিক, কর্মচারী আমার আহাল। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে সন্তানকে বাঁচাবেন। ও স্বামী, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনার আহাল স্ত্রীকে বাঁচাবেন। ও মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনাদের আহাল মুসল্লিদেরকে বাঁচাবেন। ও আলেম, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে উম্মতকে বাঁচাবেন। ও শিক্ষক, আপনি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে ছাত্রদেরকে বাঁচাবেন। একা একা বাঁচলেন, আহালকে বাঁচান নাই। আহালের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কত মা বাবা নিজে নামাজ পড়ে সন্তানের দাওয়াত দেয় না, নিজে রোজা রাখে সন্তানের রোজার দাওয়াত দেয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, ওই ছেলে নামাজ পড়ছো? পড়ি নাই। রোজা রাখছো? না। কেন? কইবে আল্লাহ আমার কোনো দোষ টোষ নেই, আমার ধৈর্য না। কেন? কোরআনের আয়াত, সূরা আহজাব 67 নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিনা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা বেনামাজি বানাইছি। আমি রোজা রাখতে চাবো কি, আমার মা বাবায় রোজার দাওয়াত দেয় নাই। কোনোদিন বলে নাই বয়ানে চল, জুমায় চল, নামাজে চল, কোনোদিন বলে নাই। বাবায় সকালে দোকানে গেছে, 8টার সময় টেলিফোন করছে আমার আম্মুর কাছে। আম্মুরে মোবাইল ফিরা কয়, এই আমার বাবায় ঘুমে উঠাইছনি কেন? নাস্তা দিছনি? 8:30 বাজে গেছে। কিন্তু আমার আব্বাজান কোনোদিন ফোন কইরা বলে নাই আমার ছেলেটার উঠাইয়া ফজরের নামাজ পড়াইছনি। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই। কোরআনের আয়াত। এবার আল্লাহ কইব, আমার কি বুদ্ধি কম নি? তোরে আমি একটা বিবেক দিছিলাম না, ভালো মন্দ যাচাই করার কাহা দিছিলা। কত সন্তানের খবর জানুনি, মা বাবায় চাইছে নামাজ পড়বে না, ও জোর কইরা নামাজ পড়ছে। ও চাইছে বাবায় চায় আলেম হবে না, ও মা বাবারে চাইরা গিয়া মাওলানা হয়ে গেছে। পরে মা বাবার কাছে মাপ চাই আবার মা বাবারে লাইনে নিয়ে আসছে। ও তো নিজেরটা বুঝা নিজের পথে চললো। তুই কেন মা বাবার কথায় চুপ থাইকা নিজে কেন হালাল ভাবে সঠিক পথে চললি না? ও আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। ভুল না, এটা তো ইনসাফের আদালত, এখানে তো বিচার হবে ইনসাফের সাথে। ও আল্লাহ, কি বিচার করবা? তোর বিবেকের সাথে বেঈমানি করলি কেন? বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এবার সন্তান একটা আবদার করবে, আল্লাহ ফিডা যেহেতু খাওয়াই লাগবে, কপাল খারাপ, তবে আমার একটা আবদার আছে। কি? আমারে যদি একটা ফিডা দাও, আমার মা বাবারে ডবল। কোরআনের আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম বে। অন্য মানি আপনি বাবা হইলে সন্তান নিজে নামাজ পড়লে হবে না, সন্তানের নামাজের দাওয়াত দিবেন। নিজে পর্দা করলে হবে না, উপযুক্ত মাইয়াটাকে পর্দার দাওয়াত দেন। আপনি নিজে গান থেকে কান বন্ধ করলে হবে না, সন্তান যদি গান শুনে বুঝাইয়া ওখানে বাধা দিয়া গান থেকে ফিরাইয়া দেন। কত চেষ্টা করছেন? এক বাবাই কয়, চেষ্টা করছি পারে না, ব্যর্থ হয়ে গেছে। আমি বললাম, চেষ্টা কি জিনিস না, আপনি তো বুঝেনই না। এরে আল্লাহর বান্দা, চেষ্টা করার মতো করলে কেন লাইনে আসবে না? 7 বছর বয়সে সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও রসুলের তাবিজ। প্রত্যেকটা মা বাবা যদি মানত, সন্তান লাইনে চলে আসতো। আরে কোরায় গন্ডগোল,
গরম 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 গরম, একটু আগে গরমে রস করছিনি। কে কে কথা কয় না?